তারপর বলতেছি কি আমরা টেক বেস ব্রেকআপ ফ্রম স্ট্যান্ড বাই, তারপর বলতেছি কি সার্ভিস স্টার্ট ইন স্ট্যান্ড বাই, এরপর বলতেছি চেকিং অ্যান্ড ভ্যালিডেশন। আমাদের স্টেপ হচ্ছে, প্রথম স্টেপ হচ্ছে আমাদের দুইটা সার্ভার লাগবে, মাস্টার এবং স্ল্যাব। ওই দুইটা সার্ভার ইনস্টলেশন করা লাগবে, সেম অ্যাজ ইট ইজ পোস্টগ্রেস, ডাটা বাউন্ড পয়েন্ট সব কিছু সেম থাকতে হবে। তারপরে মাস্টার প্যারামিটার করবো, তারপরে কানেকশান এসবিআই কানেকশান করবো, তারপরে ইয়ে করবো। তো প্রথমে আমাদের আর্কিটেকচার আমরা পড়ছি, পিরিয়ড সব যা আছে। আমাদের দুইটা সার্ভার নিছি, দুইটা সার্ভারের জন্য আমরা একটা ডিরেক্টরিটা আপাতত ক্রিয়েট করবো না, বাট কোড করে আপনারা পরে দেখতে পারেন। আমরা বাই ডিফল্ট লোকেশন দিয়ে আগে ট্রাই করি, ঠিক আছে? তারপরে আর নুরুল আমার কথা শুনুন, এখন আর নেসেসারি কোনো কথা এখন বললেন না, আমরা রিলেটেড আসি এখন। আমি নাহলে ব্রেক করে গেলে পরে মিলাতে পারবো না, ঠিক আছে? কনফিগারেশনটা একটু ক্রিটিক্যাল, তো আমি আসবো পরে আপনার কাছে, ঠিক আছে? বুঝছেন, এটা একটু ক্রিটিক্যাল, একটু থেকে একটু যদি মিস হয় পরবর্তী মিলাতে পারবো না। নুরুল ওকে? নুরুল জি ওকে, ঠিক আছে। আমরা আগে এই জিনিসটাকে প্র্যাকটিক্যালটা শেষ করি, তারপর আমরা ওপেন ডিসকাশন করবো, বুঝছেন? প্রয়োজনে আজকে পুরো রাত পর্যন্ত আমরা ক্লাসটা নিয়ে যাব, ওকে? আগে আমরা এটাকে শেষ করি। এটা মানে মূল পার্টের হচ্ছে মেন ইস্যু। এই অ্যাপ্লিকেশানটা যদি আপনি মাথায় না নিতে পারেন, অনেক কিছু আপনি বুঝতে পারবেন না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এই প্যারামিটারগুলো আমরা আমাদের বেসিক প্যারামিটারগুলো সেট করব, আরও কিছু নেসেসারি প্যারামিটার আছে আমরা মাস্টার এগুলো রেডি করবো। তারপর একটা ইউজার ক্রিয়েট করব, ইউজার ক্রিয়েট করার পরে স্ট্যান্ড বাই সার্ভারটা যদি আমাদের পিজি ডাটা থাকে আমরা ভাল লিখে করবো, var lib pgsql বললো ডাটা। এই পাথে যদি কিছু থাকে আমরা এই পাথে করে দেবো, ঠিক আছে? এই হচ্ছে আমাদের স্টেপগুলা। আমরা তো চলেন আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। আপনাদের একদম সিম্পল দুইটা ভিএম নেবেন, নোড 1 নোড 2, অর্থাৎ নোড 1, আচ্ছা ফোন বাড়াই দিচ্ছি, আচ্ছা বুঝতে পারছি। মনে হয় না স্যার। তারপরে আচ্ছা ফোন নিচ্ছে, আমরা নোড 1 আর নোড 2 দিয়ে আমরা কাজ করবো, ঠিক আছে? আচ্ছা, নোড 1 আর নোড 2 দিয়ে করবো। সেটিংস, তারপরে হচ্ছে আমার অ্যাপিয়ারেন্স না, জেনারেল প্রোফাইল টেক্সট, ঠিক আছে? আরও বাড়াবো, ঠিক আছে? পরবর্তী আমরা বানাইলে পরে আবার ঠিক, আচ্ছা ঠিক আছে, এখন ঠিক আছে। 25-30 দিছি, আমার এখন ঠিক আছে, রাইট? ঠিক আছে সবাই? এটা নোড 2, এটা নোড 1। খেয়াল রাখবেন আমাদের নোড 1 হচ্ছে মাস্টার, হোস্টনেম নোড 2। তাহলে আমরা মাস্টারের স্ল্যাব বানিয়ে ফেলবো না, নোড 1 নোড 2 রাখবো? কোনটা রাখবো? হোস্টেল থাকুক, নোড 1 আর নোড 2, কেমন? তাহলে আমাদের না সমস্যা না, আমার নোড 1 আর নোড 2 থাকুক, নোড 1 আর নোড 2 দিয়ে আমরা কাজ করব। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে আমাদের ইনস্টলেশন ডান। আমার প্রথম কন্ডিশন হচ্ছে আমার ইনস্টলেশন, দুইটাতে আমার ইনস্টলেশন ডান। তো আমি এখন যাই ভাল লিব pgsql 15 ডাটা। আমার বাই ডিফল্ট লোকেশনে ডাটাবেস হচ্ছে এইটা। আমি
একটা ডিরেক্টরি ইনিশিয়েট করে আসি। কমান্ডটা হচ্ছে কি initdb। systemctl OTCP unnecessary। আমার ক্লাস্টার ডিরেক্টরিটা তৈরি হইল, ক্লাস্টার ডিরেক্টরি আসলো। systemctl start PostgreSQL 15 status fine। স্ল্যাবটিতে আমরা কাজ করবো কোথায়? সেম লোকেশনেই cd মাউলি PostgreSQL data। কিছু না, সেম কমান্ডটা আমরা চালাবো। এখন আমার সেম এখানেও ডিরেক্টরি তৈরি হলো। এটা আসলে তৈরি করে লাভ নাই, আমরা পুরো মাস্টারে কাজ করব। তো এখন প্রথম কথা হচ্ছে আমাদের cd barley PostgreSQL 15 data। আমরা এখন বেসিক লেভেলের প্যারামিটারগুলো আমরা কনফিগার করব, যেগুলো আমরা জানি। জিজি জিজি, তারপর আমরা উপর থেকে আসবো, সে আমাদের বেসিক কিছু প্যারামিটার আছে। আমরা অন করব, তারপরে পোর্টটা অ্যাড করে রাখবো, ম্যাক্স কানেকশন আপনাদের যা আছে তাই থাকুক। মেমোরিটা দেখে আসি, সিপিইউ কত? 8/4। আমাদের শর্টকাট টেকনিক হচ্ছে এইটা, কত 8/4/100 2 GB 6 GB আমি দিব কত?
এগুলো যা আছে তাই, এখন যেহেতু এটা লাইভ প্রোডাকশন, এটা আবার টেস্টিং এনভায়রনমেন্ট। তারপরে আমরা চলে যাব সরাসরি লগে, লগ বলে আনবো। নোড ওয়ান, নোড ওয়ান মাস্টার জেনারেট করলাম। যেটা আছে বাই ডিফল্ট ওইটাই থাকলো, একদিন প্রোডাক্ট হইল থাকলো, ওয়ার্ডে নিলাম, ওয়ার্ডিংটা অ্যাড করলাম, আরেকটাও করলাম, আমরা কাগজ নমিনেশন স্লোলক, স্লোলক এটি এখন না করি, পরে দেখা যায় স্লোলক হেড টু লক চাক। লকডাউন প্রিফিক্স, লকডাউন প্রিফিক্সটা সরি সরি, এটা রুটে আছি আমি, রুটে 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 দিলাম। এখন আমি একটা ওয়ানে আছি, টিউটোরিয়াল রিস্টার্ট আমাদের স্ক্রিপ্টে যা আছে আসছে, সব আসছে। আমার টার্গেট হচ্ছে আমার এই ডাটা ডিরেক্টরিতেই আমার সব কিছু আছে, ডাটাবেস, আমি এই ডাটা ডিরেক্টরিতে আমরা অ্যাপ্লিকেশন করব। চলেন আমরা একটা এখানে একটা দেখে আসি ডাটাবেস কয়টা আছে, দুইটা। আমরা একটা ডিবি বানাই, ডেটা কোড আন্ডারস্কোর প্রড দিয়ে বানাই বাই ডিফল্ট লোকেশন, ডাটাবেস ডেটা কোড ডট প্রড, ঠিক আছে।
তাহলে আমার ডট তার হচ্ছে ক্লিয়ার হলো। এখন আমি যদি দেখি আমার প্যারামিটার রিফ্লেক্ট করছে কিনা, বাফার, হ্যাঁ হইল, ফাইন। তাহলে আমি এখন বেসিকটা শেষ। এখন আমি লকটা করি, লকটা কীভাবে করতেছি। ছিল পোস্টগ্রেস, এখন আমি নোড 1 মাস্টার এখন আমি চলো আমরা এখন স্ট্রিমিং অ্যাপ্লিকেশন, ঠিক আছে আজান দেখ, আপনারা দেখেন বসে বসে, আমি কনফিগার করতেছি, আপনারা দেখেন। তাহলে আমাদের কনফিগার প্রাইমারিতে করব হচ্ছে 2 এই প্যারামিটারগুলো কনফিগার করব। কপি করলাম, যেহেতু অল্টার সিস্টেম করব, ক্যাট পোস্টগ্রেস auto.com কিচ্ছু নাই। আমি এখন ক্যাট, আমি এখন অ্যাপ্লিকেশনের প্যারামিটারগুলো এনাবেল করলাম। রিসেন্টে যদিও আছে, তারপরে এখানে একবারে করে ফেললাম। আর্কাইভ কমান্ডটা রাখলাম আপাতত বাই ডিফল্ট লোকেশন, এখন আপাতত আর্কাইভিংটা কোথাও করি না, বাই ডিফল্ট লোকেশন আর্কাইভ অন করে দিলাম। তারপরে আমার কথা হচ্ছে কি, একটা রিস্টার্ট দিতে হবে সার্ভারে। রিস্টার্ট দেওয়ার জন্য আমার রুটে যেতে হবে, সিরিয়াল রিস্টার্ট। তারপরে কি বলতেছে, আমার স্ট্যাটাস দেখবো আমি। আচ্ছা ফাইন, এখন আমার এখন ঠিক আছে। এখন আমি যে প্যারামিটারগুলো চেঞ্জ করছি এগুলো রিফ্লেক্টেড হয়েছে কিনা আমি নর্মালি রুট থেকেও চালাতে পারি। সুডো শু করে পুরো কমান্ডটা চালালে রুট থেকেও আমি দেখতে পাবো। এখন আছি কোথায়, রুটে, রুট থেকে দেখতে পারবো, অর্থাৎ সে পিএস স্কুল দিয়ে কানেকশন নিয়েছে। আবার আমি যদি খেয়াল করি যে আমি শু করে যাব, তাও করতে পারবো। পিএস স্কুল দিয়ে আমি শুধু আমার সিলেক্ট করে চালাইলাম, একই জিনিস। ওইটা আমি রুট থেকে ডিরেক্ট কানেকশন নিয়ে চালাইছি, আর এটা হচ্ছে লগ ইন করে তারপর চালাইছি। তার মানে আমার এটা রিফ্লেক্টেড হয়েছে। ওয়াল লেভেল রেপ্লিকে আমাদের কন্ডিশন ছিল টিপ ওয়াল সাইজ যেটা ছিল, এটা ম্যাক্স ওয়াল সেটার 10টা করে সেন্ড করবে, সে ম্যাক্স ওয়াল সেটার, আর হট স্ট্যান্ড বাই অন আর্কাইভ মোড অন, আমাদের এটা ছিল। এখন আমরা কি করব, সেকেন্ডারি থেকে আমরা কানেকশনটা টেস্ট করব। সেকেন্ডারি থেকে কানেকশনটা টেস্ট করার জন্য আমার একটা কাজ করতে হবে, আগের অ্যাপ্লিকেশন ইউজারটা বানাইতে হবে। চলো আমরা আগের অ্যাপ্লিকেশন ইউজারটা বানাই আসি। অ্যাপ্লিকেশন ইউজারটা বানাবো হচ্ছে কোথায়, মাস্টারে /du। অ্যাপ্লিকেশন ইউজার না, একটা ইউজার আছে। এখন আমার অ্যাপ্লিকেশন যে ক্রিয়েট রোল অ্যাপ্লিকেশন ইউজার লগইন পাসওয়ার্ড দিলাম 1 থেকে 8। এখন ডিউ দেখবো, সে অ্যাপ্লিকেশন ইউজার বানাইছি প্রিভিলেজড অ্যাপ্লিকেশন। তারপরে আমার এখন আমি এর অ্যাপ্লিকেশন ইউজারের পাসওয়ার্ড দিয়ে আমি মাস্টার থেকে একটা ট্রাই করবো যে আমার লগ ইন করা যায় কিনা। লগ ইন করার জন্য PSSQL -H, আমার আইপি কত, আইপি হচ্ছে মাস্টার আইপি 2 হ্যাঁ। তারপরে একটা ডাটাবেস দিই, পোস্টগ্রেস দিয়েই নিই কানেকশনটা, -u, আমি ইউজার কোনটা দিচ্ছি, অ্যাপ্লিকেশন ইউজার, ঠিক আছে, হাইপেন পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8। এখন সে ক্লিয়ারলি বলতেছে যে আপনি এই সার্ভারে আমার লিসেনারে আপনি লিসেনিং অ্যাড করেন নাই, অর্থাৎ এই আইপিটা যে আপনার কানেকশনটা নেবে ওই কানেকশনটা অ্যাড করেন, যেটা ওরা করলে আমরা বলতেছি টিএনএস এন্ট্রি, পোস্টগ্রেসে বলতেছি কি হোস্ট এন্ট্রি। তো ওই নো এইচবি এন্ট্রি ফর 3, অর্থাৎ এই 3 সার্ভারের জন্য কোনো হোস্ট এন্ট্রি নাই। তো চলেন আমরা হোস্ট এন্ট্রি যেহেতু নাই, আমরা হোস্টগুলো এন্ট্রি করে কোথায় আমরা দেখে আসি, পিজিএইচবিএ গ্রেপ পোস্টগ্রেস, পিজিএস ফাইলটা কোথায়, আমার ডাটা ডিরেক্টরির আন্ডারে, খেয়াল রাখবেন।
vim pgsb ফাইলটা কই pgsb ফাইল এই তো ঠিক আছে gg fgg আমার রেপ্লিকেশনের জন্য আমি ও দিয়ে আর একটা কাজ করি সেটা হচ্ছে ডিডি আবার ওয়াই দিয়ে কপি করলাম পি দিয়ে পেস্ট করলাম আমার অ্যাপ্লিকেশন থাকবে আমি ইউজার দিয়ে ডিক্লেয়ার করে দিলাম সে আমার ইউজারটা কি আমার রেপ্লিকা ইউজার রাইট আমার আইপি হচ্ছে কত করে দিলাম এই আইপিটা দিলাম এখন সিঙ্গেল হোস্ট MD5 দিলাম অথেন্টিকেশন মেথড ঠিক আছে সেভ দিলাম সিলেক্ট এখন এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে দেখি বলেন তো আমি যদি এখন দিই পাওয়া উচিত না না পাবে না বলেন পাবে না কেন পাবে না আমার এটা একটা রিলোড দিতে হবে ঠিক আছে এখন যদি আমি দেখি এখন পাওয়া উচিত 1 2 3 4 5 6 7 8 তাও পাচ্ছে না কেন পাচ্ছে না 2 এরর কানেকশন টু সার্ভার এত pgsb নো এন্ট্রি কেন পাবে না এখন তো পাওয়া উচিত তাই না start from pg_hba rules MD5 না pgsb তে সবসময় রিলোড আপনি অনেক হোস্ট অ্যাড করবেন তাই বলে কি সার্ভার প্রতিদিন রিস্টার্ট দিবেন না এটা হচ্ছে রিলোড এটা রিলোডে কাজ করে কনফিগারেশন রিলোড আমার রেপ্লিকা ইউজার কি ঠিক আছে দেখি আবার নোড 1 এ দেখি আমার ডকুমেন্টসে কি বলা আছে হচ্ছে কনফিগারেশন রেপ্লিকেশন যে আজকে স্ক্রাম শাহ দিই স্ক্রাম শাহ বলতেছে জিজি এটা ডিলিট করলাম নতুন এন্ট্রি করলাম দিলাম সত্যি অ্যাপ্লিকেশন স্ক্রাম শাহ তাহলে মনে হয় সমস্যা হতে পারে PSSQL easy reload true 1 2 3 4 5 6 7 8 তা হচ্ছে না কেন দেখি systemctl reload PostgreSQL 15 PostgreSQL SQL তার মানে আমার অ্যালাউ করছি 3 ডাটাবেস পোস্টগ্রেস
সে 2 থেকে পাবে। আচ্ছা টি20 দিয়ে রাখি। From shop to 56. ঠিক আছে, অসুবিধা নেই। বুঝছেন ঘটনাটা? আমরা ওইখানে ওই স্পেসিফিক রেস্ট্রিকশন দিয়ে দিছি, ডাটাবেস দিছি অ্যাপ্লিকেশন, সেটার অ্যাপ্লিকেশন ডাটাবেসে তো নাই। ঘটনা বুঝতে পারছেন? আমরা এখানে না না অল অল বলতে আমরা তো ওইখানে অ্যাপ্লিকেশন ডাটাবেসে নাই, বুঝছেন? তো আমরা ডাটাবেস যদি এক বা একের অধিক হয় সেক্ষেত্রে আমরা অল রাখবো আর কি। ইউজারটা রাখবো হচ্ছে
ওই হিসাবে রাখবো। ধরুন আমি এখন ডাটাবেস তো আমাদের স্পেসিফিক না, বুঝছেন, ডাটাবেস একের অধিক হইতে পারে। ধরুন আমরা এখানে ইউজারটা শুধু ডিক্লেয়ার করলাম যে এই ইউজারে সব ডাটাবেস পাবে অ্যাপ্লিকেশন। তাহলে আমার ইউজারটা কী ছিল যেন, ইউজারটা কী ছিল ওইখানে মাত্র দেখলাম না, রেপ্লিকা আন্ডারস্কোর ইউজার। তাহলে আমি এখানে রেপ্লিকেশন ইউজারটা দিয়ে দিলাম। এখন শুধু রেপ্লিকেশন ইউজারের সব ডাটাবেস সে কানেক্ট করতে পারবে। PSSQL reload exit বুঝছেন ঘটনাটা, অর্থাৎ সব ডাটাবেস পারবে রেপ্লিকা ইউজারে। তাহলে আমরা রেপ্লিকা ইউজার দিয়ে করছি। এখন আমরা চলেন কানেকশন এস্টাবলিশড। এখন আমাদের ইউজার তৈরি হয়েছে, কানেকশন এস্টাবলিশ। এখন আমরা স্ল্যাবের কাজ করব। স্ল্যাবের প্রথম কথা হচ্ছে সার্ভিসটা স্টপ করে দেবো, একদম ফার্স্ট কমান্ড। স্ল্যাবের ফার্স্ট কমান্ড আমরা সার্ভিসটা স্টপ করবো, তার আগে দেখবো সার্ভিস আছে কি না। না থাকলে সার্ভিস স্টপ করার দরকার না, সার্ভিস নাই। আমার এই পাথে ডাটা আছে কি না, আছে। এখানে আমি RM মাইনাস RF স্টার, বি কেয়ারফুল। এই RM মাইনাস RF স্টার ক্ষেত্রে আপনি দেখবেন নোট কোথায় আছেন, আপনি স্ল্যাব নোডে আছেন, দেখেন আবার মাস্টার মাইরে দিয়েন না, ঠিক আছে। RM মাইনাস RF স্টার অল শেষ। এখন যেহেতু আমার এই সবগুলো ডাটা আমি অ্যাপ্লিকেশন করে স্ল্যাবে নিব, একদম অ্যাজ ইট ইজ যা আছে আমার সব কিছু যাবে আমাদের কন্ডিশন ওয়াইজ। অর্থাৎ এই ডাটার আন্ডারে আমার ডাটাবেস, ইউজার, রোল, প্রিভিলেজ, টেবিল স্পেস, এভরিথিং চলে যাবে, লক টক সহ। তাহলে আমার কন্ডিশন হচ্ছে এখন একটা বেস ব্যাকআপ চালাবো। বেস ব্যাকআপের কমান্ড হচ্ছে আমার পিজি বেস ব্যাকআপ কমান্ড। হোস্ট কোনটা থেকে চালাবো, মাস্টার নোড, পোর্ট এইটা, ইউজার এইটা, আমার ডাটা পাথ এখানে, তারপরে আমার XFS, আর হচ্ছে -8টা খেয়াল রাখবেন সবার শেষে। এই -8টা দিলে হচ্ছে আপনার স্ট্যান্ড বাই ডট সিগন্যাল আছে না, রিড অনলি মোড অটোমেটিক ক্লিয়ার হবে। আর আমরা একটা অ্যাপ্লিকেশন স্লট ক্রিয়েট করবো, ক্রিয়েট স্লট অ্যাপ্লিকেশন স্লট পিজি নোড থেকে। তো চলেন আমরা দেখি নেই। এখন আমাদের এটা আছে কোথায় দেখে নেবে মারার আগে, হোস্ট নেম আছে কোন জায়গায়, এই জায়গায় কোনো ফাইল আছে নাই। পিজি বেস ব্যাকআপ হোস্ট অ্যাপ্লিকেশন স্লট ক্রিয়েট করলাম। এখন সে কি বলতেছে যে, এখন আবার বলতেছে যে অ্যাপ্লিকা ইউজার কানেকশন ফাটেল এরর। কি জন্য বলতেছে সে, আমরা ভুল কোথায় করছি, রেপ্লিকা ইউজার এত বেস ব্যাকআপ রেপ্লিকা ইউজার নো এনক্রিপশন, ডাটাবেস বলতেছি এইটা। আমার দেখে আসি আমার ইউজারটা কি, রেপ্লিকা ইউজার। আমার রেপ্লিকা ইউজারটা ঠিক আছে, রেপ্লিকা ইউজার সারফেস এত 2 ফটো নয়েজ দিয়ে কনফ। আচ্ছা আমার এখানে মাস্টার থেকে টানতেছি পোর্ট দিয়ে, ডাটাবেস এত দিয়ে টেস্ট করছি, তখন তো ঠিক ছিল। সেকেন্ড কমান্ড আচ্ছা 192.168 এত অল এত। তাহলে রেপ্লিকা ইউজার নো এনক্রিপশন পিজিএস এত এত এত, কানেকশন হোস্ট এত এত। আমি যদি আবার যদি কানেকশনটা দেখি, হয়েছে। আচ্ছা তাহলে আমার কানেকশন ঠিক আছে। তাহলে আমি পিজি আন্ডারস্কোর বেস ব্যাকআপ, আমার এখন মাইনাস হোস্ট, তারপর বলতেছি কি 45432 5432
ইসলাম শাহ, তাহলে আমার ঠিক আছে, তিন অ্যালাউ করা আছে, এটা আছে আমার, যদি এটা পাই এটাও পাবে না, কত কোনো কিছু নেই। 543 তোমার কোড কত, শো কোড 5432 ঠিক আছে, আইপি ঠিক আছে, পোর্ট ঠিক আছে, ইউজার রেপ্লিকা ঠিক আছে। আমার যদি এই কমান্ডটা কাজ করে তাহলে এই কমান্ডটাও কাজ করবে। আমার টেস্টেড কানেকশনগুলো শো করবে তো, কানেকশন তো আরে নিতেই পারে না। আমি দিলাম কোনটা, দুইটে করছি, কোথায় বসে আছে, তিনে বসে দিচ্ছি, দুই থেকে বোস্টটা তো ঠিক আছে, তাহলে আমার কানেকশন যদি হয় এটা হবে না, অবশ্যই হবে। 2 3 4 5 6 7 8, হ্যাঁ নাম্বারের আগে এটা, না না স্মল লেটার, এটা কোনো ইস্যু না। 5432 তো বাই ডিফল্ট পোর্ট, এটা কোনো সমস্যা হওয়ার কথা না। টেস্টেড স্ক্রিপ্ট এটা আমার, user no encryption না, একদম একটু না থাকেন, আমি আর একটা ইয়ে করতেছি স্ক্রিপ্ট, ওইটা নিয়ে আমার কি আছে দেখি, সেম এটা টেস্টেড জিনিসপত্র। এইটা ঠিক আছে। তারপরে হচ্ছে যে ফাইলে আমি এন্টার দিছি রিলোড করছি, শোয়েড ফাইল হয়েছে, তারপরে আমার এটাও হয়েছে, কাজ করি
হচ্ছে আমি ডাটাবেস তো এখানে লিখে আপনার লাগে না সবাই কি আসছেন না আরো একটু আছে ঠিক আছে দেখি আমরা আসলে ঘটনা দেখি কোন জায়গায় সেটা হচ্ছে আমার ইয়েস বলতেছে স্ক্রিন দেখাচ্ছে না P5432 -D ডাটা পাথ কোন পাথে আসবে pxs -first underscore কোনো কিছু থাকতে পারে dot user দিলাম control application ঠিক আছে application user application user web user সুবিধা হবে user তারপরে with application লগইন পাসওয়ার্ড এইটা ক্লিক করলাম এখানে পাসওয়ার্ড ফাইল বানাবো cd rl
easy base backup, post, create user first. একটা মিনিট দাঁড়ান। encryption, আচ্ছা encryption যদি হয়, আচ্ছা encryption মেথডটা আমি চেঞ্জ করে দেখে আসি। Then কোথায় বুঝতে পারছি। চাই MD5 দিয়ে দেখি কি হয়। অথেন্টিকেশনের সমস্যা থাকতে পারে। দেখি আসতেছে না। এটা দিছি আমরা। হোয়াটসঅ্যাপের মেসেজটা ইগনোর করেন আপনারা একটু, ঠিক আছে? আরেকটা কনসোলে নিচ্ছি, দেখতেছি এখানে। Application connection.
বুঝছেন ঘটনাটা? হয়ে গেছে আমার পেজ ব্যাকআপ, ঠিক আছে। এখন বেস ব্যাকআপ হয়ে গেছে। না, ওখানে অ্যাপ্লিকেশন দিতে হবে, এখানে অল জায়গায় অ্যাপ্লিকেশন দিতে হবে। এখানে অ্যাপ্লিকেশন দিতে হবে। সিলেক্ট স্টার ফ্রম pg_sba, ঠিক আছে। এখানে অ্যাপ্লিকেশন দিতে হবে ডেটাবেসে নিয়ে, আর অন্য কোনো কিছু দেওয়া যাবে না। আর এখানে অল দিতে পারেন আপনার ইউজার, অথবা স্পেসিফিক ইউজার মেনশন করতে পারেন। আচ্ছা যাও, আমাদের এখন যেহেতু বেস ব্যাকআপটা হয়ে গেছে, তো বেস ব্যাকআপ কমান্ড হচ্ছে এইটা, এরকম একটা আউটপুট আসবে, দিয়ে রাখি, ঠিক আছে। তো আমাদের বেস ব্যাকআপ নেওয়া শেষ। এখন বেস ব্যাকআপ নেওয়ার পরে বলেন তো এটা বেস ব্যাকআপটা কোথায় গেছে, কে বলবেন? এখানে চলে আসছে, চলে আসছে। দেখেন তো এখানে স্ট্যান্ড বাইডার সিগন্যাল আমাদের ইয়েতে আসার কথা আসছে না? আসছে। তাহলে আমার এই ডাটাবেসটা এখন রিডাবল ঠিক আছে। চলেন আমরা এখন এই প্যারামিটারে শুধু লগের নামটা চেঞ্জ করবো, না হলে আমাদের লগের দুইটার নামে সেম হয়ে যাবে। ভীম নাই, ইনস্টল ভীম। ফাইন, তাহলে আমরা লগের নামটা একটু চেঞ্জ করে আসি, যেহেতু দুইটা লগে সেম, যেহেতু আমার ওইখান থেকে পুরোপুরি অ্যাজ ইট ইজ ডাটা ডিরেক্টরি এটা সে ব্যাকআপ নিয়ে আসছে। var live psql 15 data log লগ না, আমরা ডেটা দিতে vim postgres.conf ফাইলে আমাদের লগের নেমটা আমরা চেঞ্জ করব, লগ লাইন প্রিফিক্স। আর কাছে কি ছিল আমাদের? লগ, লগ নেম। লগ নেম কোনটা ছিল? আমাদের এটা হবে নোট টু স্ল্যাব স্ট্যান্ড বাই, নোট টু আমার হবে স্ল্যাব। ওকে, তাহলে আমার এখন যেহেতু আমার স্ট্যান্ড বাই সিগন্যাল আছে, তাহলে আমি এখন ডাটাবেস সার্ভিস যদি স্টার্ট করি, সে রিড অনলি মোডে ডাটাবেস ইয়েটা করবে। আর চলো আমরা সার্ভিস স্টার্ট করে দেখে আসি। systemctl start PostgreSQL 15, আমার সার্ভিস স্টার্ট হয়েছে। আমি যদি দেখি প্রসেস -ef web postgres, ঠিক আছে। আমার এটা হচ্ছে স্ল্যাব, তার মানে সে দেখেন ওয়াল ধরে ধরে সে রিকভারি করতেছে, এটা হচ্ছে তার রিকভারি পয়েন্ট। আর স্ট্রিমিং হচ্ছে এই ডেটা থেকে। আমরা মাস্টারে যদি প্রসেসটা দেখি, মাস্টারও সেম থাকবে, একটা স্ট্রিমিং থাকবে, ওয়াল সেন্ডার থাকবে। আমরা কি বলতেছি? ওয়াল সেন্ডার মাস্টার, আর এটা হচ্ছে ওয়াল রিসিভার। দেখেন আমার লাস্ট একটা আর্কাইভ জেনারেট হয়েছে ডট ব্যাকআপ নামে, যখন বেস ব্যাকআপ টানবে তখন থেকে একটা আর্কাইভ অবজেক্ট জেনারেট হবে। তার না, অটোই দেখাবে, অটোই দেখা যাবে। আপনি যখন সোর্স থেকে টানবে এটা অটোই দেখা যাবে। দেখেন এখানে ওয়াল সেন্ডার সে পাঠাচ্ছে তার থ্রুতে, র্যাপ ইউজারের থ্রুতে, এই হোস্টে, এই পিআইডি দিয়ে স্ট্রিমিং এই র্যাডোতে, দেখছেন একদম ক্লিয়ারলি মেনশন করা আছে। আর যখন আপনি স্ল্যাবে যাবেন প্রসেস দেখবেন, তখন দেখবেন যে ওয়াল রিসিভার দেখেন 0040060, আর ওয়াল সেন্ডার 0046060। তার মানে সে এই র্যাডোতে ওয়াল সেন্ড করতেছে, আর এই র্যাডোতে সে ওয়াল রিসিভ করতেছে। বুঝে গেছে? চলুন আমরা এখন ডাটাবেস থেকে দেখে আসি। PSSQL select start from pg_state replication, ঠিক আছে। দেখেন অ্যাপ্লিকেশন আমরা কি, আমাদের প্রথম কন্ডিশন হচ্ছে তার পিআইডি
ইউজারই থাকবে, ইউজার নেম র্যাপ ইউজার থ্রুতে যাচ্ছে। তারপরে অ্যাপ্লিকেশন নেম হচ্ছে আমার ওয়াল রিসিভার, ক্লায়েন্ট অ্যাড্রেস আমার 3, স্ল্যাবের সাথে সে ওয়াল সেন্ড করতেছে, ওয়াল রিসিভ করতেছে 3-এ। তার ব্যাক এন্ড একটা ক্লায়েন্ট কোড আছে ইন্টারনাল, যেটা থ্রুতে সে কমিউনিকেট করতেছে। তারপরে তার লগ সিকোয়েন্স নাম্বার এইটা, এই রেডোতে আছে, রাইটও এইটাতে, ফ্ল্যাশও এইটাতে, রিপ্লাইও এইটাতে, সব কিছু এটাতে, আমাদের যেখানে কোনো ট্রানজেকশন হয় নাই। তারপর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সিঙ্ক স্ট্যাটাস। দেখছেন এসিং মোড দেখা গেছে, অ্যাসিং মোড এটা আমাদের বাই ডিফল্ট অ্যাসিং থাকে। এখন আমরা যদি লকটা যদি পড়ি, সিডি লক, আচ্ছা তার আগে আমরা এখানে তো স্টেট দেখলাম, এখানে পিজি ওয়ালটা দেখে আসি, সে ওয়াল রিসিপ্টটা সেম ডেটাতে তো করা উচিত। আমাদের লিখেছিল পিজি স্টেট ওয়াল রিসিভার, এক্সটেন্ডেড মোডও করলাম, সিলেক্ট পিজি স্টেট ওয়াল রিসিভার, আর ইসিইআই, ভিইআর, এবার সিলেক্ট স্টার্ট ফ্রম ওয়াল রিসিভার। দেখেন আমরা ওয়াল রিসিভারে কি বলতেছি, তার ওই রেডিওতে সে এলএসএন স্টার্ট ফ্ল্যাশ যা করার করতেছে। আর একটা আমরা কানেকশন ইনফোর কথা বলছি, দেখছেন এই কানেকশন ইনফোটা সে এই কানেকশন ইনফো থেকে করতেছে। চলো আমরা স্ল্যাবে দেখে আসি, স্ল্যাবে কানেকশন ইনফো কোন কোন জায়গায় অটোমেটিক পাইছে, বার্লি পিজি স্কিউএল 15 ডেটা ডেট অটো। দেখেন সে এখানে প্রাইমারি কানেকশন ইনফোটা অটোমেটিক সে পাবে, প্রাইমারি স্লট নেম সে পিজি আন্ডারস্কোর নোট 2 দিয়ে পাইছে, বুঝছেন? তো আমরা বুঝতে পারলাম যে আমার একটা পিজি স্লট আছে আর একটা হচ্ছে প্রাইমারি কানেকশন হচ্ছে, দুইটা জিনিস আমি যখন স্টার্ট করবো অটোমেটিক সে পেয়ে যাবে। আচ্ছা, আর্কাইভ কমান্ড যেখানে আছে এখানে থাকুক। এখন আমাদের ডকুমেন্ট ওয়াইজ আমরা যদি দেখি ডাটাবেসটা রিড অনলি মোড কিনা, ডাটাবেসটা কি রিড অনলি মোডে আছে না রাইট অনলি মোড আছে, কীভাবে দেখবো? সিলেক্ট পিজি ইজ ইন রিকভারি, অর্থাৎ এই ট্রুটা থাকা মানে হচ্ছে আমার ডাটাবেসটা রিড অনলি মোডে আছে। মাস্টার দেখবেন এটা ফলস, খেয়াল করবেন। আপনাকে যে ডিবি হিসেবে জিজ্ঞেস করবো যে ভাই আপনার এই ডাটাবেসটা কি রিড অনলি মোডে আছে না রিড রাইট মোডে আছে, তখন আপনি স্টেট সিলেক্ট পিজি ইন রিকভারি দিলে এখানে মাস্টার থাকবে ফলস আর স্ল্যাবে থাকবে ট্রু। তারপরে আরেকটা অপশন থাকবে হচ্ছে সে পিজি স্টেট ওয়াল রিসিভার থাকবে, ওয়াল রিসিভার থাকবে, আর এখানে হচ্ছে পিজি স্টেট অ্যাক্টিভিটি, পিজি স্টেট অ্যাপ্লিকেশন, পিজি স্টেট অ্যাপ্লিকেশন। একটু বুঝে গেছে? এখন বলেন। আমরা কি ভিআইপি পর্যন্ত এই পর্যন্ত ক্লাসের প্রথম থেকে শেষ পর্যন্ত ভিআইপির কোনো আলোচনা করছি? ধরুন ধরুন আমরা ভিআইপি বা কোনো কিছু নিয়ে কি এখন পর্যন্ত এখানে কোনো আলোচনা করছি? করি নাই। তো না করলে যদি আমার থাকতো, আমাদের এটার মূল উদ্দেশ্য ছিল আমাদের স্ট্রিমিং অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমাদের আর্কিটেকচারটা কি বলছে, অ্যাপ্লিকেশন মাস্টারের সাথে কানেক্ট হবে, ডিরেক্ট মাস্টারের সাথে। এখানে ভিআইপির কনসেপ্ট যেটা আসতেছে, আপনি বলতেছেন হয়তো বা হাই অ্যাভেলেবিলিটির কথা বলতে পারেন বা প্যাট্রনের কথা বলতে পারেন, তখন সেক্ষেত্রে ভিআইপির কনসেপ্ট আছে। বাট এটা আমাদের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত এখানে কোনো ভিআইপির কনসেপ্ট নাই, এটা ফ্রেশ মাস্টার স্ল্যাব অ্যাপ্লিকেশন, বুঝছেন?
আমরা বুঝছেন, আমরা ভিএফির কনসেপ্ট আলাদা, এটা আলোচনা করবো আরেকটা, যখন আমরা ইয়ে নিয়ে আলোচনা করবো, কী বলে তাহলে পেট্রোল নিয়ে। পেট্রোল নিয়ে আপনি আপনি একটু কনসেন্ট্রেশনটা ভালো করে দেন। সব একদম ফ্রম ভেরি বিগিনিং আমাদের আর্কিটেকচার, ডিজাইন, ডায়াগ্রাম সব কিছু মিলে আমরা এ পর্যন্ত ঠিক আছে কি না? বাকিরা কি বলেন, ঠিক আছে না? হুম, আচ্ছা, তাহলে আমাদের প্রথম থেকে শুরুতে আর্কিটেকচার, ডিজাইন সব কিছু মিলে আমরা এ পর্যন্ত বুঝতে পারছি কিনা ওইটা বল, যে আমাদের প্রথমে। হুম, একজন একজন করে বল। হুম, প্রবলেম ফেস করলে গ্রুপে ফেস করে আমরা গ্রুপে ডিসকাশন করবো। তারপর আমরা প্যারামিটার যেগুলো দিছি, আমরা প্যারামিটার ওয়ান ওয়াইজ আচ্ছা যাও, তাহলে আমরা বলতেছি কি মাইনাস এইচ দিয়ে আমরা যখন বেস ব্র্যাকেট টানতেছি এটা প্রাইমারি সার্ভার অ্যাড্রেস, আর যখন আমরা ইউজারটা দিচ্ছি, ইউজার নেম কি দিছি, র্যাপ ইউজার, আর পিএফ দিয়ে আমরা বলতেছি এটাকে প্লেন টেক্সট ফরম্যাট, আর অ্যাক্সেস দিয়ে বলতেছি স্ট্রিম ওয়াল ডিউরিং ব্যাকআপ। মাইনাস পি দিয়ে আমরা প্রগ্রেসটা দেখছি, প্রগ্রেসটা কোন প্রগ্রেসটা, যদি আপনার ডাটাবেস সাইজটা যদি বেশি হয় আর টেরাবাইট হয় তখন সেক্ষেত্রে প্রগ্রেস দেখতে হবে, যে আমার বেস ব্যাকের প্রগ্রেসটা এটা হচ্ছে। আর মাইনাস আর দিয়ে আমরা বলছি যে একটা স্ট্যান্ড বাই সিগন্যাল ফাইল ক্রিয়েট হবে, এই সিগন্যাল ফাইলটা ক্রিয়েট কেন হবে দেখি কি একজন বলেন তো, কে বলবেন? এটা কিন্তু একদম ফ্রেশ একটা, এক্স্যাক্টলি, অর্থাৎ এটার ভিতরে কোনো কন্টেন্ট নাই, বাট এরকম একটা ফাইল এখানে ক্রিয়েট হবে স্ট্যান্ড বাই রিড অনলি করার জন্য। তো এখন চলেন আমরা টেস্ট টেস্ট করে আসি। জি বলেন। হ্যাঁ, থ্রো নেটওয়ার্কের মাধ্যমে যাচ্ছে, রাইট। সার্ভার টু সার্ভারে আপনার যখন প্রাইভেট নেটওয়ার্ক থাকবে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে লোকাল নেটওয়ার্ক থ্রুতে আপনারা কমিউনিকেশনটা করাতে। আমার বলবেন যে ভাই আমার একই নেটওয়ার্কে, লোকাল নেটওয়ার্কে আপনারা দুইটা কমিউনিকেশন করাই দেবেন, ঠিক আছে? তাহলে টেরাবাইটের ডাটা গেলেও একটু তার টাইম লাগবে। অবশ্যই চিন্তা করবেন যাতে গিগি পোর্টে যাতে ট্রান্সফার হয়, গিগাবাইট পোর্টে। কেননা অনেকে আছে দেখা যায় ইথারনেট পোর্টগুলো লেস দেন গিগাবাইটে থাকে, তো সবাই চেষ্টা করে যে টিভি সার্ভারগুলো গিগাবাইটে রাখার জন্য, কারণ এটা তো সবাই কনসার্ন ডাটাবেস সার্ভার। আচ্ছা, নুরুল কি বলতে যাচ্ছেন? নুরুল, নুরুল, নুরুল কি আছেন? আচ্ছা যাক, তাহলে আমরা নেক্সটে যাই। আমরা এখন চেক করব রেপ্লিকেশনটা। সিঙ্গেল ইউজার, অল ইউজার, হ্যাঁ অল ইউজার, হ্যাঁ হ্যাঁ পিজিএসপি, এটা কোনো সমস্যা নেই, এটা হচ্ছে আপনার অ্যালাউড। আপনার অল ইউজার অ্যালাউ করতে হবে, বাট আপনার ইন্টারনাল তো এটা ওই রকম বদার করবে না, ঠিক আছে? ওটা কোনো ইস্যু না, ঠিক আছে? তাহলে আমরা স্ট্যান্ড বাইতে চেক করছি, হচ্ছে কীভাবে চেক করতে পারি এই সার্ভারটা রিড রাইট কিনা, পিজি ইজিন রিকভারি দিয়ে। তারপরে আরেকটা হচ্ছে ওয়াল রিসিভার দিয়ে আমরা স্ট্যান্ড বাই সার্ভারে দেখবো কী অবস্থা। চলুন আমরা এখন একটা রেপ্লিকেশন টেস্ট করি। রেপ্লিকেশন টেস্ট করার জন্য আমরা প্রথমে কোথায় যাব? স্ল্যাবে, তাই না? কি বলেন? মাস্টার, এক্স্যাক্টলি, আমরা এখন একটা টেবিল বানাবো স্ল্যাবে। স্ল্যাবে টেবিল বানাতে পারবো না? কি বলেন? মাস্টার বানাবো, এই তো আপনারা ঠিক আছেন, আমি তাহলে ভুল। আপনারা ঠিক আছেন, তাহলে আমি ভুল বলতেছি। এক্স্যাক্টলি, আমরা তাহলে ছোট্ট একটা আমরা টেস্ট করি, একটা টেবিল বানাই মাস্টারে। আমরা আগে দেখে আসি এখানে কিছু আছে কিনা, টেবিল টেবিল। স্ল্যাবে আসি, স্ল্যাশ ক্যাটাগর, কিছু আছে নাই, ঠিক আছে? আমরা পাবলিকের উপরে কাজ করব। চলেন দেখা যাক আমাদের অ্যাপ্লিকেশনটা হচ্ছে কিনা দেখে। ডিটি একটা টেবিল ক্রিয়েট করলাম, ডিটি
এখন দেখি এখানে থাকা উচিত, তাই না? চলে আসছে না? আমরা স্ল্যাব বানাইছি? বানাই নাই। এখন আমরা একটা সিলেক্ট করি, সিলেক্ট স্টার্ট ফ্রম অ্যাপ্লিকেশন টেস্ট। ডেটা আছে এখানে? নাই, মাস্টারে। স্ল্যাবেও দেখি ডেটা আছে? নাই। আমরা একটা ঘটনা ঘটাই। কি ঘটনা ঘটামো? তাহলে কিছু ডাটা এন্ট্রি। এখন আমি যদি সিলেক্ট করি, মাস্টার ডাটা আসছে। স্ল্যাবের ডাটা আসবে? কি বলেন? আসবে না, আসবে না। না, আসবে 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 অটোমেটিক। আমি ফান করছি, আমি বিগিন দিয়ে স্টেটমেন্ট স্টার্ট করে তো আসবে। কমিটার অটো কমিট সে চেক পয়েন্টে করে দেবে। তো তাহলে আমার স্ল্যাবে ইনসার্ট করছি, সরি মাস্টার ইনসার্ট করে স্ল্যাবে আসছে। তারপর আমি এখন কি করব, একটা ম্যানুয়াল ফেইলওভার করব। ম্যানুয়াল ফেইলওভার করার জন্য আমাদের অপশন দুইটা। জাস্ট আমরা ডাটাবেসের ভেতর থেকে করতে পারবো, বাইরে থেকে করতে পারবো। তো আমাদের সবচেয়ে বেস্ট হচ্ছে ডাটাবেসের ভেতর থেকে করা। জি, আচ্ছা 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 আচ্ছা। ফেইলওভার আর সুইচ ওভার কখন কোনটা করা হয় এটা কি আমরা জানি? ফেইলওভারটা কখন করবো, সুইচ ওভারটা করবো? ফেইলওভার করবো আর সুইচ ওভার। আচ্ছা, যখন আমাদের কোনো প্যাচিং, যখন আমাদের কোনো মেনটেন্যান্স থাকে, প্ল্যান মেনটেন্যান্স, ঠিক আছে, তখন আমরা সুইচ ওভার করি, ঠিক আছে। আর ফেইলওভার হচ্ছে ডিজাস্টার রিকভারি, যে আমার এটা ইস্যু হয়েছে, আমি এটা ফেইলওভার করে এখন ওরাকলের পার্সপেক্টিভে আপনারা এখন থেকে বলে যান। পোস্টগ্রেস যেটা বলতেছি এটাই মাথায় রাখেন। ওরাকলে কী করছেন না করছেন সব বাদ, এই প্রমোট করার ক্ষেত্রে, বুঝছেন? এখন আমরা আগে, আপনারা তো এখন একটা জিনিস সবচেয়ে জানা উচিত যে ভাই বাই ডিফল্ট আপনি বলছেন এটা অ্যাসিং থাকে। এখন আমি সিংটা দেখবো, সিংটা কীভাবে করবো? এটা কি আপনাদের মনে প্রশ্ন আসে নাই? ইম্পর্টেন্ট জিনিস। হ্যাঁ, না এটা আজকে শেষ করে দেবো, আজকেই শেষ করে দেবো, এটা বেশিক্ষণ লাগবে না। এসে জ্বর হইলে তাহলে ডিবিতে কাজ করবেন কেমন? না না না, ডিবিতে কাজ করতে পারবেন না তো। তাহলে আমার অ্যাসিং থেকে আমি সিং মোডে দেবো। তাহলে আমাদের কথা কি ছিল, অ্যাসিং থেকে সিং মোডে নেওয়ার আমার দুইটা প্যারামিটার, রাইট? দুইটা প্যারামিটার দেখেন, প্যারামিটার দুইটা নিতে হলে আমাকে সিডি ডট ডট, আপনি বলতেছেন এমনও দিন গেছে আমরা 3-4 দিন টানা শুধু কনফিগারেশন কইরা এরপর লাইভে দিছি, উঠতেও পারি না। অ্যাজ এ ডিবি হিসেবে আপনাকে, আচ্ছা যাও, আমরা আর বেশিক্ষণ নিব না, শেষ করে দেবো। তাহলে আমার, যেহেতু আমি বলতেছি যে প্রাইমারি নোড আর হচ্ছে আমার সেকেন্ডারি নোড, এখন এখানে আমরা দুই ওয়েতে ট্রিগার করতে পারি। একটা হচ্ছে অ্যাপ্লিকেশন নেম ধরে, তো অ্যাপ্লিকেশন নেম ধরে যদি করি সেক্ষেত্রে তার এখানে ডিক্লেয়ার করা লাগবে অ্যাপ্লিকেশন নেমটা। তার একটা প্রাইমারি কানেকশন ইনফো হচ্ছে আমার এইটা। আর আমি যদি অ্যাসিং মোড থেকে সিং মোডে নিয়ে যাই, তাহলে আমাদের কন্ডিশন ছিল কি, রিমোট কমিট। প্যারামিটার দুইটা দেখে আসি। নোড 1, সিনক্রোনাস কমিট না, না কমিট, প্যারামিটারের নাম কারো মনে আছে? সিঙ্ক এর প্যারামিটারের নাম দাঁড়ান আমরা দেখে নিই। আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের
সিনক্রোনাইজ কমিট, ঠিক আছে, সিনক্রোনাইজ কমিট বলতেছি। সিনক্রোনাইজ কমিট ইকুয়ালস টু অন, আর একটা হচ্ছে সিনক্রোনাস স্ট্যান্ড বাই নেম। সিনক্রোনাস স্ট্যান্ড বাই নেম ইকুয়াল টু দিলাম কি ডট টু, ঠিক আছে, ডট টু। systemctl restart successful। আমি এখানে দিলাম এইটা। এখন স্ল্যাবে বলা লাগবে না কিছু, স্ল্যাবে কোথায় বলবো, ধরুন একটু অপেক্ষা করেন, দাঁড়ান একটু অপেক্ষা করেন, তাহলে আমার অ্যাপ্লিকেশন নেম আছে কিছু নাই। পিজি পাস ফাইল পাইছে, এটা হইছে রিফার করতেছে টিএলএস পারমিশন দিয়ে দিলাম এখানে কোথাও জায়গা, ঠিক আছে। এ ডাবল পি এল আই সি এ টি আই ও এন, এ ডাবল পি এল আই সি এ টি আই ও এন অ্যাপ্লিকেশন আন্ডারস্কোর নেম, ওখানে কি দিছি আমরা, নোড 2, ঠিক আছে না। সিস্টেম আমরা দেখি সিস্টেম না দিয়ে এখানে দেখি কি অবস্থা। তাহলে আগে স্ল্যাবটা রিস্টার্ট দিই, USD post GR, oh sorry, এটা রিস্টার্ট দিলাম। এখন এটা দিলাম, আনলক পিজিএস কেবল, সেফ, আর কয়েকটা লাইন নিতে হবে, দেখি কি করছে। এখানে এটা দেখছেন লগ কি বলছে, পড়েন সবাই। কি বলছে কত লগের অর্থটা বলেন কেউ একজন। এক্স্যাক্টলি দেখেন এখন চেঞ্জ হয়েছে, এক্স্যাক্টলি কারেক্ট কারেক্ট কারেক্ট। আমাদের প্রথম থেকে আমাদের ডায়াগ্রাম পড়াশোনা আঁকা ঝোঁকা ড্রয়িং ওখানে আমরা কি বলছিলাম, ওইটার সাথে আমাদের মিলছে কিনা ওইটা বলে। তাহলে আমাদের হিসাব হচ্ছে এটা। নুরুল, নুরুল আছে, নুরুল গেল কই?
আপনি বুঝছেন ঘটনাটা? এক্স্যাক্টলি। এটা কেন নিচ্ছি আমরা সিঙ্ক মোডে বলেন তো? সিঙ্ক মোডে আমরা কেন নিচ্ছি? ফাইল না ডাটা লস, জিরো ডাটা লস, ঠিক আছে? জিরো ডাটা লস, এক কথা শেষ, ঠিক আছে? তাহলে আমরা চলো এবার আমরা দেখি পিজি প্রমোটটা একটু স্ল্যাবে দেখি। আমার এটা ডিজাস্টার ডাউন। তার আগে প্রসেসটা দেখি। প্রসেসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন, এই দুইটা প্রসেস অবশ্যই খেয়াল করবেন, ঠিক আছে? এইটা হচ্ছে তার অ্যাপ্লিকেশন প্রসেস, কোন রেটে ধরে অ্যাপ্লিকেশন হচ্ছে, এই জিনিসটা খেয়াল করবেন। ঠিক স্ল্যাবেও দেখবেন রিসিভারের একটা রেডও আছে, ইএস মাইনাস আর ইএফ, ঠিক আছে? এই রিসিভারের একটা রেডও আছে, ওয়াল রিসিভার। বুঝতে পারছি? এই গেল এই সব। এখন চলো আমরা নোড ওয়ানটা সিস্টেম সিটিএল স্টপ স্কোর 50। এখন আমাদের এটা আছে, এই ওয়াল রিসিভারের এই ইয়েটা রেডোটা নাই। এখন আমার এটা রিড অনলি মোডে আছে, রাইট? সো হাইফেন পোস্টবেস। দেখেন, বোঝার চেষ্টা করেন, ওয়াল রিসিভারের লাইটটা নাই, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাপ্লিকেশনের আপনার অ্যাপ্লিকেশন ব্রেক, মাস্টার নাই, ডাউন, মাস্টার ডাউন। এখন আপনার বলতেছি কি, আমরা এটা রিড অনলি মোডে আছে, সি ক্যাটাকোড ডিটি সিলেক্ট স্টার্ট ফ্রম এত। এখন চলেন আমরা একটা ইনসার্ট করে দেখি কি বলে সে। ইনসার্ট করতে হলে দিবে না? ইনসার্ট করতে হলে দিবে? কথা বলেন, দিবে? দিবে না। কি বলতেছে সে? ক্যান নট এক্সিকিউট ইনসার্ট ইন রিড অনলি ট্রানজেকশন, অর্থাৎ এই সার্ভারটা আছে রিড অনলি মোডে, ঠিক আছে? এখন আমরা এটারে কি করব দেখি, কার কার মানে আইডিয়া আছে কি করতে পারি। রিড ডাইরেক্টরি অন করবো কি দিয়ে? টুলটার নাম কি? ইজি। ওটা রিমুভ করে দিলে হবে, ওটা রিমুভ করে দেবে, বাট প্র্যাকটিস হচ্ছে আমরা পিজি প্রমোট দিয়ে দেবো, ঠিক আছে? চলো আমরা দেখে আসি আগে varlib pgsql folder data, এই সিঙ্গেল স্ট্যান্ড বাই ফাইলটা আমরা রিমুভ করে দিলে হবে, আর পিজি প্রমোট দিলে সে অটোমেটিক চলে যাবে। চলো আমরা পিজি প্রমোট দিই, সিলেক্ট পিজি ERO MOTE, ডান আছে ওই ফাইলটা? নাই। এখন আমরা একটা টেস্ট করব, ইনসার্টটা টেস্ট করব কেমনে। আমাদের স্ক্রিপ্ট আছে, ইনসার্ট ইনটু স্ক্রিপ্টটা চালাই নিলাম। এখন দিলে সে কি বলবে? ইনসার্ট। আবার দিলাম ইনসার্ট, আরে কি করতেছি, অ্যাপ্লিকেশন টেস্ট টেবিল। বুঝতে পারছেন সবাই? এখন আরো মোর শিওর হওয়ার জন্য কি করা লাগবে? সিলেক্ট পিজি ইজ ইন রিকভারি। এই তো মিলাই বুঝে গেছি, বললাম। তাহলে এটা ফলস, এটা ট্রু থাকলে আমার ইয়ে মোডে।
এখন আপনি এটা রিভিল করবেন, বুঝছেন? পিজি পিজি বেস ব্যাকেট এখানে রিভিল করবেন, বুঝছেন ঘটনাটা? কোন স্টেপটা? আচ্ছা, আপনারা মানে নিজে করতে পারবেন না, আমি করে দেবো? আচ্ছা, করলাম, অসুবিধা নাই। তাহলে আমার কন্ডিশন কি ছিল? প্রথমত সার্ভিস স্টপ থাকবে, ঠিক আছে? কিচ্ছু হবে না, প্রাইমারি স্টার্ট হবে, ডাটা থাকবে না, কোনো ঘটনা ঘটবে না, ঠিক আছে না? আমি এখন রিবিল্ডে যাব, স্টার্ট হবে কিন্তু আপনার ডাটা তো সিঙ্ক হবে না, বুঝছেন? তাহলে আমি এখন প্রথমত আসি কোন পার, আবার বেস ব্যাকগ্রাউন্ডে সেম আবার সিঙ্ক হবে। আমরা দেখি কি ঘটনা ঘটে। নোড ওয়ান আসি আর এম মাইনাস আর এফ স্টার, ফালাই দিলাম। ফালাই দেওয়ার পরে এখন আমি একটা বেস ব্যাকআপ টানবো ওর থেকে, এখান থেকে বেস ব্যাকআপ টানার আগে আমাকে কি করতে হবে? পিজিএসবি ফাইলে এই সার্ভারটা আবার লাগু করে আসতে হবে, যেহেতু আমি একটা করছি এখন দুইটা করতে হবে, বুঝছেন? পি আগে এক করা আছে না, এখন দুই অ্যাড করবো। এই আছে স্টেপ আছে, এটা মাস্টার হবে, রাইট। একই প্রসিডিউরে, ঠিক আছে? গুগলে দেখতে চাইতেছে, বুঝছেন? এত তাড়াতাড়ি জ্বর আসলে হবে কেমন? মাত্র ট্রেনিং করতেছে। ও আচ্ছা, ও আচ্ছা, আগে থেকে জ্বর। আচ্ছা, আসলে আল্লাহ ভরসা, ওষুধ খাই দেবে। তাহলে এখন কি বলতেছে সে? কানেকশন রিফিউজ টিসিপি আইপি কেয়ার, কেননা আমি এখন হোস্টেম বলতেছি, এখন তো 3 থেকে 2 থেকে যখন টান দিছি তখন মাস্টার, এখন তো মাস্টার 3, ঠিক আছে না? 1 2 3 4 5 6 7 8 চলে আসছে, ঠিক আছে? এখন সিস্টেম সিটিএল স্টার্ট পোস্টগ্রেস, সিস্টেম সিটিএল স্টার্ট পোস্টগ্রেস কি হলো? লগ দেখি। লগ প্লাস মাইনাস এলটিআরএইচ ডেট মাইনাস 100 এফ, কি বলতেছে লগে? সে বলতেছে রিলোডিং, ঠিক আছে, কোনো এরর তো এখনো পর্যন্ত দেয় নাই। ফান্ডার নয়েজ ভিউ ফাইল সিস্টেম সিটিএল স্টার্ট পোস্টগ্রেসকিউএল 50 কেন? আর একটা কি দিছে? ফেল টু পোস্টগ্রেসকিউএল এত স্কেডিউলার। আমরা দেখি কি হয়েছে ঘটনাটা। কি 15 মিনিট? কি হলো ঘটনাটা? ও, আমরা রুট দিয়ে টানছি কেন? ঘটনা তো এটাই। বার্লি পিজিএসকিউএল 11 PDLL RM minus RF star, ঠিক আছে? সো হাইফেন
পিজি বেসব্যাকের কমান্ডটা কই? এই কমান্ডটা রাইট। তাহলে আমার এই কমান্ড আর এটা হচ্ছে 1 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে। এখন আমি শুধু systemctl start postgresql 15 post postgre post systems system systemctl post postgresql ঠিক আছে। এখন আমার এক্সপেক্টেড প্রসেসটা আগে দেখি অ্যাপ্লিকেশনের es -ef grep postgres হয়েছে অ্যাপ্লিকেশন এই ডেটা ধরে সেটা টানতেছে। এখন সেইটা স্ল্যাব। আমি এখন মাস্টারে যদি যাই, আমার মাস্টার এটা PSSQL, এটা ফলস, তার মানে এটা আমার মাস্টার। এটা কি হবে স্ল্যাবে? ট্রু, ট্রু হবে। বোঝা গেছে? বলেন এখন আপনাদের আজকের ক্লাসটা কেমন লাগলো, কতটুকু নিতে পারছেন? সব কি মাথার উপর দিয়ে গেল? কে কে বুঝতে পারেন না?